আমরা তো আর মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে ধরে মারতে পারি না। কিন্তু মাঝখানে এই বিচারপতি সন্দীপ মেহতা এই যে ইনক্লুডটা হলো, এটা অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে এটা তাহলে কি, মানে শুধুমাত্র শুনানিটা পিছিয়ে দেওয়ার জন্যই? যদি এই বেঞ্চ পরিবর্তন হওয়ার জন্য এই মামলাটা আজকে নতুন বেঞ্চ শুনবেন না, এটা যদি আমাদের আগে জানা থাকতো, হুম। তাহলে আমরা ওই কলকাতা থেকে আবার বা এই দিল্লি আসতাম না, এখানে থাকতাম না, আমাদের আইনজীবীরা আসতেন না, বা এই যে পুরো খরচটা, তারপর তো একটা খরচ এটা ইমোশন, আমাদের মানে হতো না। কর্মচারী যে হ্যাঁ। তাদের একটা ইমোশন, হ্যাঁ। সেটারও তো মূল্য রয়েছে। তা এটা আগে জানার ব্যবস্থা সুপ্রিম কোর্ট যদি করেন, সুপ্রিম কোর্টের অফিস অ্যাডমিনিস্ট্রেশন, তার রেজিস্ট্রার হ্যাঁ, অফিস, হতেই পারে যে কোনো তার কারণে প্রধান বিচারপতির কোনো অফিস। একটা অনিবার্য কারণে সেটা শুনানি পিছোতে হলো। সেটা তবু কি, এই যে যারা অনেক কষ্ট করে মানে অল্প অল্প টাকা করে আপনাদের দিচ্ছে মামলা লড়ার জন্য, তারা তো অ্যাটলিস্ট এটা জানতো যে ঠিক আছে আজকে হবে না, পরের সপ্তাহে হবে। আপনাদের এই দৌড়ঝাঁপ, এদের ইমোশন, এইগুলো নিয়ে তো এ করার কোনো মানে হয় না, তাই না? ঠিকই তো, কিন্তু বিচার ব্যবস্থা এইভাবেই চলছে। কারুর 2600 টাকা, কারুর 2800, কারুর 2000 বা 2200, কারুর 3600 টাকা পেনশন। তা তাহলে এদেরও টাকাটা তারা পাচ্ছে না, তাদের ন্যায্য প্রাপ্য। 2022 সালের 28শে নভেম্বর থেকে হুম। এখনো পর্যন্ত মামলাটা চলছে। তো এটা তো আমাদের পক্ষে সত্যিই খুব হতাশাজনক। নমস্কার, শ্যামল কুমার মিত্র স্যার বলছেন? হ্যাঁ, বলছি। হ্যাঁ, আমি দেবাশিস বলছি বিবিধ নিউজ থেকে। আচ্ছা, আচ্ছা। স্যার, আজকে শুনলাম আবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। আপনারা মানে এই বিচারপতি যে মাঝপথে বদল হয়েছে, এটা কি প্রত্যাশিতই ছিল যে মানে শুনানি আবার পেছবে? দেখুন, আমাদের অন্যতম সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য হুম। এটা আগেই বলেছিলেন আমাদের, হুম। যে যেহেতু কম্বিনেশন অফ জাজেস চেঞ্জ হয়ে গেছে, হুম। হুম। সেহেতু মূল মামলাটা শুনানি তো শেষ পর্যায়ে, হুম। হুম। মামলাটা শুনবেন না। হুম। কিন্তু আমরা তো একদম নিশ্চিত হতে পারি না, হুম। হুম। যে বিচার সে ব্যবস্থা কারণেই যেহেতু। আমরা এসেছি। আমাদের সঙ্গে ফিরদৌস শামীম আইনজীবী, গোপা বিশ্বাস এরা এসছেন, হুম। হুম। এবং সুপ্রিম কোর্টে আমাদের যে সিনিয়র অ্যাডভোকেট রহিম রহিম, হুম। হুম। তারপরে অন্য অ্যাডভোকেট আলী রহিম, হুম। শেখর কুমার, এনারাও ছিলেন। কিন্তু সেটাই ঘটেছে, বিকাশবাবু অনলাইনে ছিলেন কলকাতা থেকে। হুম। তা সেটাই ঘটেছে, যেহেতু জাজেস কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে, সেহেতু মামলাটা আজকে বেঞ্চ শুনলেন না। হুম। তবে বলেছেন যেদিন সোম বা শুক্রবার, হুম। যেদিন অ্যাভেলেবেল হবেন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্র, হুম। এই দুজনের বেঞ্চ যেদিন অ্যাভেলেবেল হবে, সেদিন এই মামলাটি হাই অন দ্য বোর্ড রেখে অথবা বেলা 2টোর সময় শুনানি হবে। এবং মানে আজকে নির্দিষ্ট করে ডেট কি বলা হয়নি এখনো? না, নির্দিষ্ট করে ডেট বলা হয়নি, কারণ জাস্টিস পি কে মিশ্রর সঙ্গে তো আলাপ আলোচনা করতে হবে, তিনি হুম। কবে হুম। হুম। অ্যাভেলেবেল হবেন। হুম। হুম। কাজে আমরা আশা করছি আজকে বিকেল বা সন্ধ্যের দিকে হয়তো আমরা জানতে পারবো ঠিক কোন দিনে মামলাটা হচ্ছে। আচ্ছা, কিন্তু এখন মুশকিল একটা, হলো, হ্যাঁ বলুন। হ্যাঁ, এখন একটা কথা আজকে মাননীয় বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন, হুম। যে ধরুন এই বেঞ্চে যদি আবার মূল মামলার শুনানিটা হতো, তাহলে প্রথম থেকে শুরু হতো। এক্স্যাক্টলি। কিন্তু মূল মামলার শুনানিটা জাস্টিস পি কে মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে হুম। একেবারে শেষ পর্যায়ে শুধুমাত্র সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বাল, হুম। তিনি তাদের যে রিজয়েন্ডার নতুন করে দিয়েছিলেন সেই সম্পর্কে একমাত্র শেষ বক্তা হিসেবে তিনিই আছেন। ঠিক। কাজেই মামলাটা একেবারে শেষ পর্যায়ে, সেক্ষেত্রে জাস্টিস পি কে মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে মূল মামলার শুনানি হবে এবং একটা অন্তিম রায় হবে। এবং কিন্তু আমরা আশা করব যেহেতু এতদিন ধরে বিষয়টা, দেখুন আমি সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত, মানে আমরাও হয়তো, আমার মতো অনেকেই এরকম সাংবাদিক যারা ফেড আপ বিষয়টা নিয়ে, মানে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সেখানে আপনারা মানে সক্রিয়ভাবে যুক্ত, মামলা বলুন, আন্দোলন বলুন, তাহলে আপনাদের অবস্থাটা তো মানে সহজে অনুমান করা যায়, তাই না? দেখুন, একটা ফ্যাসিস্ট সরকার, হুম। শ্রমিক কর্মচারী বিরোধী জনবিরোধী সরকার, হুম। সেই সরকার আমাদের মানে গণতান্ত্রিক আন্দোলনের যেসব পদ্ধতি আছে হুম। সেগুলোতে আমরা আন্দোলন করে আজকে ক্লান্ত। হুম। আর সরকার এমনকি আলাপ আলোচনার জায়গাতেও যেতে নারাজ। হুম। হুম। এই রকম অবস্থায় আমরা তো আর মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে ধরে মারতে পারি না। হুম। তা আমাদের সেজন্যই ন্যায়ালয়ের আশ্রয় নিতে হয়েছে, এবং সেখানে সুপ্রিম কোর্ট হচ্ছেন সর্বোচ্চ ন্যায়ালয়। ঠিক। এবং সুপ্রিম কোর্টের একাধিক প্রধান বিচারপতি বারবার বলেছেন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। হুম। সেক্ষেত্রে এই যে 2022 সালের 28শে নভেম্বর থেকে এখনো পর্যন্ত মামলাটা চলছে, তো এটা তো আমাদের পক্ষে সত্যিই খুব হতাশাজনক। কিন্তু আমি যতদূর জানি আপনারা ট্রেনে সফর মানে যাতায়াত করেছেন হ্যাঁ, মানে আসলে আগের দিন, প্রচুর মানে খরচ, তো যতটুকু exactly খরচ সেটাই। বাঁচানো যায়। আর আমাদের যারা অনুদান দিচ্ছেন তারা ধরুন কর্মরত কর্মচারী বা যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, হুম। হুম। তারা দীর্ঘদিন ডিএ পাচ্ছেন না, পেনশনাররা ডিয়ারনেস রিলিফ পাচ্ছেন না। হুম।
তারা এমনিতেই মোদী সরকারের সৌজন্যে ওষুধপত্রের দাম যে জায়গায় চলে গেছে, হুম তারপরে দিদি মোদী সৌজন্যে জিনিসপত্রের দাম যে জায়গায় পৌঁছেছে, তাতে করে তাদের ডাল ভাত খাওয়াটাই খুব কঠিন হয়ে গেছে। হুম। সেখানে একটু বয়স হলে তো অসুখ বিসুখ হয়, হুম। তাতে চিকিৎসার জন্য খরচ হয়, সে খরচও তারা জোগাড় করতে পারছেন না। তারা খুব অসহায় অবস্থায়, কারুর 2600 টাকা, কারুর 2800, কারুর 2000 বা 2200, কারুর 3600 টাকা পেনশন। তা তাহলে? এদেরও টাকাটা তারা পাচ্ছে না, তাদের ন্যায্য প্রাপ্য। হুম তা সেক্ষেত্রে খুব দ্রুত শুনানি হলে, যেটা আজকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনলাইনে ছিলেন, তিনি বলেছেন যে হুম। দ্রুত শুনানি চাইছি। হুম। তা স্বাভাবিকভাবে আমরা সকলেই দ্রুত শুনানি চাইছি, কিন্তু সুপ্রিম কোর্ট তো তার নিয়মে চলবে, আমাদের কথা না, তো চলবে এইটাও না। কি এইটাও আমি আমি যদি একদম সাধারণ নাগরিক হিসেবে দেখি স্যার, যে যেহেতু পিকে মিশ্র, জাস্টিস পিকে মিশ্র, তিনি পরে যেদিন অ্যাভেলেবল থাকবেন, যেহেতু তিনি আগে শুনেছেন মামলা, তো নেক্সট ডেট দেওয়া হবে, কিন্তু মাঝখানে এই বিচারপতি সন্দীপ মেহতা এই যে ইনক্লুডটা হলো, এটা মানে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে এটা তাহলে কি, মানে শুধুমাত্র শুনানিটা পিছিয়ে দেওয়ার জন্যই, না কি মানে? দেখুন মামলা তো চূড়ান্ত শুনানি চলছে শেষ পর্যায়ে। হুম হুম হুম। এই সময় আদালত সম্পর্কে কোনো আলটপকা উচিত বা নয়। হঠকারী মন্তব্য করে মামলার ক্ষতি করতে তো আমরা না, পারবো না, না, আমরা না। মূল মামলাকারী সংগঠন। ঠিক। তবে এটুকু নিশ্চিতভাবে বলবো হুম। যে যদি এই বেঞ্চ পরিবর্তন হওয়ার জন্য এই মামলাটা আজকে নতুন বেঞ্চ শুনবেন না, এটা যদি আমাদের আগে জানা থাকতো, হুম। তাহলে আমরা ওই কলকাতা থেকে আবার বা এই দিল্লি আসতাম না, এখানে থাকতাম না, আমাদের আইনজীবীরা আসতেন না, বা এই যে পুরো খরচটা, তারপর তো একটা খরচ এটা ইমোশন, আমাদের মানে হতো না। কর্মচারী যে হ্যাঁ। তাদের একটা ইমোশন, হ্যাঁ। সেটারও তো মূল্য রয়েছে। তা এটা আগে জানার ব্যবস্থা সুপ্রিম কোর্ট যদি করেন, সুপ্রিম কোর্টের অফিস অ্যাডমিনিস্ট্রেশন, তার রেজিস্ট্রার হ্যাঁ, অফিস, হতেই পারে যে কোনো তার প্রধান কারণে বিচারপতির কোনো অফিস। একটা অনিবার্য কারণে সেটা শুনানি পিছোতে হলো, সেটা তবু কি, এই যে যারা অনেক কষ্ট করে মানে অল্প অল্প টাকা করে আপনাদের দিচ্ছে মামলা লড়ার জন্য, তারা তো অ্যাটলিস্ট এটা জানতো যে ঠিক আছে আজকে হবে না পরের সপ্তাহে হবে। আপনাদের এই দৌড়ঝাঁপ, এদের ইমোশন, এইগুলো নিয়ে তো এ করার কোনো মানে হয় না, তাই না? ঠিকই তো, কিন্তু বিচার ব্যবস্থা এইভাবেই চলছে, আমাদের তো কিছু করণীয় নেই। তাহলে এই তবে আমরা পরবর্তী, আশা হ্যাঁ করছি, বলুন। আমরা প্রত্যাশা করছি যে আগামী দিন যেদিন ধার্য হবে সেদিন জাস্টিস পি কে মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চই হবে এবং মামলার চূড়ান্ত শুনানি শেষ হবে। আমরা প্রত্যাশার অতিরিক্ত তো আর কিছু করতে পারি না। সেটাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। তবে হ্যাঁ, বলুন। আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের হুম। একটা জিনিস আমরা বলতে চাই, হুম হুম। সেটা হচ্ছে 2016 সালে মামলা করার সময় আমরা বলেছিলাম যে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হুম। শেষ দিন পর্যন্ত মামলায় ছাড় থাকবে, হুম। কোনো পরিস্থিতিতে মামলা ছেড়ে যাবে না, 1 নম্বর। 2 নম্বর বলেছিলাম যে মামলায় কর্মীপক্ষের জয় নিশ্চিত, এ নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় নেই, সেটা আজকেও বলছি। ঠিক ওকে আছে? ওকে ওকে, হ্যাঁ, ভালো অনেক থাকবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ।